কেন তারা সনাতনীদের দোকান থেকে জিনিসপত্র কেনে, খাবার হোক, কাপড় জামা হোক, যাই হোক, সনাতনীরা সম্পূর্ণভাবে বয়কট করবে। পশ্চিমবঙ্গের প্রশাসন একতরফা হিন্দু বিরোধী জিহাদিদের যেটা করার ইচ্ছে মনের ভেতর থেকে, সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। এদেরই নেতা বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে জ্যোতি বোস, সবাইরই বাড়ি ওপার বাংলায় ছিল। মুসলিমদের লাত খেয়ে, ঘাড় ধাক্কা খেয়ে, মা বোনেদের সম্মান সেখানে হারিয়ে তারা এখানে এসছে। এখানে কোনো শিল্প নেই, কলকারখানা নেই, মেয়েদের কোনো সুরক্ষা নেই, সম্মান নেই, কিচ্ছু নেই। একটা লাভ জিহাদ ভিকটিমের যদি বাবা মা থানায় কমপ্লেন করতে যায়, পুলিশ তাদেরকে দিয়ে পা টেপায়। যত কম কথা বলা যাবে তত ভালো। তার কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন একতরফা হিন্দু বিরোধী, এবং আজকে যেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তারা রাষ্ট্রবিরোধীও হয়ে দাঁড়িয়েছে। তাই না, তাদের থেকে কিছু আশা করা উচিত নয়। একটা সাধারণ সঠিক মানুষ, যার সঠিক মানসিকতা চিন্তা ভাবনা আছে, তারা পশ্চিমবঙ্গের পুলিশের থেকে ভালো কিছু আশা করবে না। তুমি ব্যর্থ করানো হলেই ব্যর্থ হবে কেন? তাহলে তাদের আর মেরুদণ্ড কোথায় গেল? আজকে যদি একটা সাধারণ মানুষকে কেউ যদি লোভ দেখিয়ে কিছু পয়সা দিয়ে ভারত বিরোধী, দেশ বিরোধী কাজ করতে বলে, কিংবা একটা ক্রাইম করতে বলে, সে ক্রাইম করছে, সে যদি ক্রাইমটা করে তার মানে সে দোষী। তো সেই একই যুক্তিতে যদি পুলিশকে তার ডিউটি করতে বাধা দেওয়া হয়, আর পুলিশ যদি সেই বাধাতে আটকে যায়, তাহলে সেও তো একটা ক্রাইম করছে। পুলিশের কাজ যদি না করতে পারে, তাদেরকে পদত্যাগ করা উচিত। তাকে ঘাড় ধাক্কা দিয়ে ইলেকটোরালি যখন এই দেশ, এই প্রদেশের মানুষ সরাবে, তারপরে তার সাথে এই সাধারণ জনগণ কি করবে সেটা দেখবার আছে। এই ঘটনা যেটা মুর্শিদাবাদে ঘটেছে, এই রাজ্যের বাইরে কোথাও শ্রমিক মারা গেছে, সেটা নিয়ে মুর্শিদাবাদে আন্দোলন, ঝামেলা, ঝঞ্ঝাট, একতরফা সাধারণ মানুষকে ধরে পেটানো, সাংবাদিকদের পেটানো, গাড়ি ভাঙচুর, আর পুরোটাই করছে হচ্ছে জেহাদিরা। আমি যেটা মনে করছি, এই পুরো ঘটনা যেটা ঘটছে, জিহাদিদের যেটা করার ইচ্ছে মনের ভেতর থেকে, সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা ঠিক পাকিস্তানের এর আগের যে প্রাইম মিনিস্টার ছিল, এর আগে আগে যে প্রাইম মিনিস্টার ছিল বেনাজির ভুট্টো, যখন এই সময় কিন্তু কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের মেরে তাড়ানো হয়েছিল। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে হিন্দুরা কাশ্মীর ভ্যালি ছেড়ে চলে যাও। তো সেই যে নাড়া লাগানো হয়েছিল, বেনাজির ভুট্টো পাকিস্তান চ্যানেলের মাধ্যমে এখানকার জিহাদিদের সিগন্যাল দিয়েছিল, যে পাকিস্তানের কাশ্মীরের মুসলিমদের, যে তোমরা খাদিজার বাচ্চা, তোমরা অমুকের সন্তান, তোমরা নবীর ফলোয়ার, তোমরা কি করে একসাথে কাফেরদের সাথে আছো, কাশ্মীরের আজাদির জন্য তোমরা লড়াই করো। ঠিক সেই ভূমিকাটা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুসলিমদের, হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এই কাজটা করে যাচ্ছে। তালিবানি শাসনের থেকে কিছু কম আছে এখানে? এখানে মেয়েদের ফুটবল খেলার নিষেধ। মালদায় মেয়েদের টিম ফুটবল খেলতে গেল, সেখানকার কোন মসজিদের কোন মোল্লা ফতোয়া দিয়ে দিল এখানে মেয়েদের ফুটবল খেলা যাবে না। এখানে কিছু কম আছে? তালিবানের থেকে কিছু কম চলছে পশ্চিমবঙ্গে? দেখুন, লাভ জিহাদ, এই বর্ডার বলছেন, বর্ডার কেন? বর্ডারের ভেতরে চারিদিকে এমন কোনো ব্লক নেই কিংবা থানা এলাকা নেই যেখানে লাভ জিহাদ হচ্ছে না, চারিদিকে হচ্ছে। এবং এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে। আর এটা হবার কারণ হচ্ছে দুটো। এক নম্বর, যেটা প্রথম, যে মুসলিম যুবক যারা আছে তাদেরকে, মুসলিম যারা উলেমা আছে, বড় বড় নেতা আছে, তাদের থেকে তারা সাপোর্ট পাচ্ছে, এবং ডাইরেক্ট সেলফ মোটিভেশনও আছে, নিজে মোটিভেট করছে যে তারা হিন্দু মেয়েদের সাথে সম্পর্ক করবে, এবং সুযোগ সুবিধে হলে বিয়েও করে সেই হিন্দু মেয়েদের গর্ভ দিয়ে মুসলিম বাচ্চা পয়দা হবে, এবং মুসলিমদের সংখ্যা বাড়াবার জন্য, ইসলামকে আরো শক্তিশালী করার জন্য তারা এই কাজটা করে যাচ্ছে। এবং এটা তখনই বন্ধ হবে যখন সাধারণ সনাতনীরা এটা নিয়ে ভাবনা চিন্তা করতে লাগবে এবং রাস্তায় নামবে। এবং
এক বাড়িতে যদি লাভ জিহাদ হয়, সেই মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য যখন সকল সনাতনী সমাজ এক হয়ে দাঁড়াবে, অন্তত তাদের প্রতিবেশীরা এক হয়ে দাঁড়াবে এবং সেই লাভ জিহাদিকে উপযুক্ত শিক্ষা দেবে, এবং যারা এই লাভ জিহাদ করছে তারা যেই আইডিওলজি ফলো করে তাদেরকে যখন সনাতনীরা সম্পূর্ণভাবে বয়কট করবে, সম্পূর্ণ টোটাল বয়কট, এবং প্রত্যেক সনাতনীর উচিত যেন যেন তারা সনাতনীদের দোকান থেকে জিনিসপত্র কেনে, খাবার হোক, কাপড় জামা হোক, যাই হোক, সনাতনীদেরই গাড়িতে চলে এবং সনাতনীদেরই সার্ভিস নেয়। যদি রাজমিস্ত্রির কাজ করাবো, কার্পেন্টারের কাজ করাবো, প্লাম্বারের কাজ করাবো, আমরা যেন কোনো মা কালীর ভক্তদের থেকেই সার্ভিস নিই, ভগবান রামের ভক্তদের থেকেই সার্ভিস নিই, ভোলে বাবার ভক্তদের থেকেই যেন সার্ভিস নিই, জিনিসপত্র কিনি। উনিও লাভ জিহাদে ফেসে আছেন কিনা আমরা কি করে জানবো বলুন? ওনার আচরণ তো দেখে বোঝা খুব মুশকিল যে উনি আসলে কি, আমি তো বুঝতে পারি না। ঠিক আছে, আমরা যে লাভ জিহাদের মেয়েদের রেস্কিউ করি তাদের অবস্থাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালোই মনে হয় আমার। তাই ওনাকে নিয়ে আমি কি বলবো? উনি যে আসলে কি সেটাই তো বোঝা মুশকিল। ঠিক আছে, আমি তো দেখি ওনার যদি গ্রাফটা বলেন, ওনার গ্রাফটা মুসলিমদের দিকেই অনেকটা ভারী হয়ে আছে। হিন্দুদের সব কিছুতে উনি ভুলভাল বলে, মন্ত্র ভুল উচ্চারণ করেন। অনেকে মন্ত্র নাও জানতে পারে, সবাইকে সব মন্ত্র জানতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওনার যে বাকি আচরণগুলো সেটা সম্পূর্ণভাবে উনি যে মানে আসলে কি সেটাই বোঝা মুশকিল। ওনার মুসলিম দিকে পাল্লাটা সবসময় ভারীই থাকে। কারণ তার কারণ হচ্ছে, এই তো বললাম, লাভ জিহাদের ব্যাপারে আমার ওনার ক্ষেত্রেই একটা প্রশ্ন আছে। উনি যে আসলে কি, ওনার অবস্থানটা কি সেটাই বোঝা মুশকিল। এইটুকুনি বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে উনি হচ্ছেন আমাদের সনাতনীদের বিরুদ্ধে কাজ করেন, ধর্মবিরোধী, এবং ওনার কাজ যেটা রাষ্ট্রবিরোধী। তাই জন্য ওনাকে সরানোটা সনাতনী হিন্দুদের জন্য এবং দেশের মঙ্গলের জন্য খুবই প্রয়োজন। কন্যাশ্রী উনি দিচ্ছেন, আমার তো মনে হয় ভারতে আজকে যত রাজ্য আছে বেশিরভাগ রাজ্য সরকারই কোনো না কোনো প্রকল্পর মাধ্যমে আমাদের মেয়েদের, বোনেদের তারা সহযোগিতা করে, সাপোর্ট করে। তাই জন্য এটা কোনো ব্যতিক্রম নয়। আর উনি কি দিচ্ছেন? উনি তো সাধারণ মানুষের থেকে নিয়েই সাধারণ মানুষকে দিচ্ছে। ঠিক আছে, এখানে কোনো শিল্প নেই, কলকারখানা নেই, মেয়েদের কোনো সুরক্ষা নেই, সম্মান নেই, কিচ্ছু নেই। একটা লাভ জিহাদ ভিকটিমের যদি বাবা মা থানায় কমপ্লেন করতে যায়, পুলিশ তাদেরকে দিয়ে পা টেপায়, হ্যাঁটা করে লাত মেরে তাড়িয়ে দেয়। তো এটা কি? কন্যাশ্রী দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই যাদের সম্মান হারাচ্ছে তাদের সম্মান ফিরে আসবে নাকি? অকলমে এখানে উলেমাতন্ত্রই চলছে। আমাদের চেষ্টা হচ্ছে বকলম হোক আর অকলম হোক, এখান থেকে উলেমাতন্ত্র সরিয়ে ফেলা, হাটিয়ে দেওয়া। এটা মা কালীর ভূমি, এটা রামকৃষ্ণর ভূমি, এটা আমাদের দেবী দুর্গা মা সিংহবাহিনীর ভূমি। এখানে কোনো উলেমাতন্ত্র চলতে পারে না। এখানে যদি উলেমাতন্ত্র চলে, আবার এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশে পরিণত হবে এবং এটা ভারত থেকে আলাদা হয়ে যাবে। গতকাল যারা রামের নাম নেওয়ার জন্য একজন দুজন বিজেপি সাপোর্টারকে পিটিয়েছে, আমি বলবো রাম ভক্তকে পিটিয়েছে, সেই হিন্দুদের দুর্দশাও বাংলাদেশের হিন্দুর মতো হবে। তাদেরকে এরা রাম নামের জন্য পেটালো, তো এদেরকে পিটিয়ে আল্লাহ আকবার বলাবে। তাই জন্য সাধারণ হিন্দু আপনারা যেই দলেই করুন না কেন, আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, নিজেদের মাতৃভূমির কথা ভেবে, আপনাদের পূর্বপুরুষ যে বলিদান এই দেশের জন্য দিয়েছে, হিন্দু হয়ে টিকে থাকার জন্য দিয়েছে। গতকালের ঘটনাটা বারাসাতে 99% যারা ওই দুজন রাম ভক্তকে পিটিয়েছে, 99% তারা হিন্দু, যা দেখে বুঝলাম, এবং 99% তারা তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকেই এখানে এসছে। তো আপনাদের পিঠে কিংবা পিছনে এখনো মুসলিমদের পায়ের ছাপ আছে, যে লাতটা আপনারা ওখানে খেয়ে এসছে। তো আজকে আপনারা একজন রামের নাম নিল বলে তাকে মারলেন। এটা রামকৃষ্ণ পরমহংসর ভূমি, ভুলে যাবেন না। পশ্চিমবঙ্গে একাধিক জায়গা আছে ভগবান রামের নামে। অদ্ভুত ব্যাপার, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাচ্ছেন।
এক পুরুষ দু পুরুষ আগে বাংলাদেশ থেকে মুসলিমদের লাত খেয়ে এসেছিল সেটা ভুলে যাচ্ছে। এখানে টিএমসি র্যালিতে আল্লাহু আকবার যখন বলে তখন তো আপনাদের সাহস হয় না। এই বামপন্থী যাদের কথা বলছেন, দুঃখের বিষয় এরা সব মানে 99% এদের দেখবে হিন্দু নামধারী, এদের হিন্দু নাম। এরা চোখ বন্ধ করে মানে দেখাবার চেষ্টা করে, নিজেদের চোখ বন্ধ অন্যদের চোখ খোলার চেষ্টা করে। এদেরই নেতা বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে জ্যোতি বোস সবাইরই বাড়ি ওপার বাংলায় ছিল। মুসলিমদের লাত খেয়ে, ঘাড় ধাক্কা খেয়ে, মা বোনেদের সম্মান সেখানে হারিয়ে তারা এখানে এসছে এবং নির্লজ্জর মতো এখানে ধর্ম নিরপেক্ষতার ঢোং এবং ভণ্ডামি করছে। তো এদেরকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অনেকদিন আগেই ডিসকার্ড করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। এবার পালা এই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ টাটা বাই বাই করে গঙ্গায় ফেলে দেবে। সেটা তো করাই হচ্ছে যেতে ইললিগাল এবং ডেড ভোটার, যারা মৃত ভোটার তাদের নামটা যেন বাদ যায় সেই কারণেই। এবং এটা ইলেকশন কমিশন এবং ভারত সরকারের দায়িত্ব যেন বাংলায় এবারে নির্বাচনটা অন্তত ঠিকঠাকভাবে হয়, ট্রান্সপারেন্টভাবে হয় এবং সঠিক মানুষরা যারা আসলে এখানকার ভূমিপুত্র তারাই যেন ভোটটা দেয়। তার জন্যে যেটা যেটা করার প্রয়োজন আছে, পৃথিবীতে কে কি বলল, কে কি ভাবলো সেটা মনে আনলে চলবে না। যদি প্রয়োজন হয় এখানকার মানুষের কথা ভেবে, এরাও ভারতের বাসিন্দা, আমরা আমাদের কথা ভেবে সাধারণ গ্রামের যারা সনাতনী হিন্দু আছে, যাদের মানে শরীর কেটে দিলে ভারত মাতা কি জয় আর বন্দে মাতরম বেরোবে, তাদের কথা ভেবে প্রয়োজনে এখানে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে ঠিকঠাকভাবে এসআইআর করে এখানে নির্বাচন করা উচিত। তার জন্য যেই ব্যবস্থা করা উচিত সেটা করতে হবে। সাধারণ মানুষের জীবন এবং সম্মানটা আগে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবলো, একটা মানে সে পাগল কিনা সেটা বোঝা মুশকিল। সে কি ভাবছে, তার ইমোশন কি কাজ করছে সেটা দেখলে কি মানে দেশ টিকবে নাকি? আমি তো বলবো যে এই যুদ্ধতে শুধু বিজেপি করলে সেটা ভুল। সাধারণ মানুষের এটা দায়িত্ব যে এই তৃণমূল সরকারকে তুলে ফেলে দেওয়া। এই নির্বাচনে বিজেপিকে জেতানোটা এটা সাধারণ মানুষের প্রয়োজন হয়ে পড়েছে, নাহলে এই দেশ আর দেশ থাকবে না।